নমস্কার বন্ধুরা, আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম বাড়ি থেকে রাতের হাইওয়েতে রাইড করে আমরা পৌঁছেছিলাম বালাসোর হয়ে দেবকুণ্ডতে। সেই অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর আজকে যে অভিজ্ঞতাটা শেয়ার করব সেটা হচ্ছে দেবকুণ্ড থেকে বাগদা বিচ পর্যন্ত যাওয়ার অভিজ্ঞতা। তারপর বাগদা বিচে আমি থেকেছিলাম জঙ্গল ক্যাম্পে। সেখানে ঝাউবনের মধ্যে এক নিরিবিলি নিস্তব্ধ পরিবেশের মধ্যে রাত্রি যাপনের অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরব। তো শুরু করছি আজকের জার্নি দেবকুণ্ড থেকে বালাসোর হয়ে বাগদা বিচ। এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে ম্যাপটা সেট করব নেক্সট গন্তব্যের জন্য। আজকে পঞ্চলিঙ্গেশ্বর এখানে অনেকটা টাইম কেটে গেল, প্রায় 1:30টা বেজে গিয়েছে। প্রচুর পিকনিক হচ্ছে, প্রচুর, মানে দু একটা নয়, অন্তত 100 ব্যাচ পিকনিক করছে। বেরিয়ে যাচ্ছি গেট দিয়ে, এবারে নেক্সট গন্তব্য স্থির করব। বাইরে গিয়ে নেটওয়ার্কটা এসেছে, এবার দেখি। ওরে বাপরে, মেলা লোক, হাজার হাজার লোক, কত লোক, ওরে বাপরে বাপ। প্রচুর স্কুল কলেজ থেকে গ্রুপ ট্যুর করছে। একটু আসার পরে, সামান্য একটু আসার পরে বাম দিকে এটা একটু ফাঁকা, তো ভিড়ভাড়টা নেই। এখানে ছোট ছোট কটেজ করা রয়েছে থাকার জন্য, ভালো হোমস্টের মতো আর কি। এখান থেকে খাওয়া দাওয়া করে ওকে বেরোলাম এখান থেকে। এখন যাব বাগদা বিচ। পঞ্চলিঙ্গেশ্বর যাওয়া হবে না আজ, তো বাগদা বিচ এখান থেকে প্রায় 90 কিলোমিটার, 2-2.5 ঘন্টা লাগবে, সন্ধে হয়ে যাবে। থাকার জায়গা কোনো বুকিং হয়নি, জানি না কি হবে, থাকার জায়গা পাবো কি না। ভালো লাগবে এখানে এলে, মোটামুটি দারুণ জায়গা, দারুণ, অসাধারণ, মানে গ্রাম্য পরিবেশ, একদম নিরিবিলিতে যদি একদিন কাটতে চান জন্য থাকার জন্য একদম আদর্শ। 1400 টাকা পার হেড পার ডে, সমস্ত মিল ইনক্লুড। সকালের ব্রেকফাস্ট, স্ন্যাক্স, তারপর মাঝে লাঞ্চ, ডিনার, সব নিয়ে ভালো, ঠিকই আছে। এই রাস্তা দিয়ে এসেছি, এই রাস্তা দিয়ে আবার ফেরত যাচ্ছি, আর এই রাস্তায় আর ভিডিও করছি না, ওদিকে বিচের দিকে যাওয়ার পরে ভিডিও করছি। অ্যাডভেঞ্চার ফিলিং হচ্ছে, বাইক চালাতে ভালো লাগছে এবং একটা গা ছমছমে পরিবেশ। বিকেল হয়ে গিয়েছে, প্রায় 3:18 বাজে এখন। সামনে একটা পাহাড়ি রেঞ্জ দেখা যাচ্ছে, কিন্তু ভিজিবিলিটি আজকে এত খারাপ, তার জন্য কোনো পাহাড়ই খুব একটা ভালোভাবে ভিজিবল হচ্ছে। দেখুন সামনে একটা পাহাড়, খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, ফগি মানে ধোঁয়া ধোঁয়া একটা ভাব। এটা নদীটার নাম হচ্ছে সোনো নদী, গুগল ম্যাপে দেখাচ্ছে সোনো নদী, SONO। একটু পরেই ওর ব্রিজটা রয়েছে, ব্রিজটা করতে হবে। দারুণ ভিউ, দারুণ দারুণ ভিউ। বেশ খানিকটাই জল রয়েছে, জলের উচ্চতা বেশি নয়, গভীরতা বেশি নয়, কিন্তু একদম পুরো সবুজ কালারের জল। সেই সকালের জায়গায় এসে গেলাম।
দেবকুণ্ডতে অনেকখানি টাইম লেগে গিয়েছে, লাগার কারণও আছে। এমনি 52 কিলোমিটার এখান থেকে রাস্তা, তারপর ওখানে 1 কিলোমিটার টিকিট কাটা, তারপরে 1 কিলোমিটার ট্রেকিং, ওখানে অনেকখানি সময় লেগে গিয়েছে। আবার ফিরে আসার সময় ওখানে খাওয়া দাওয়া করতে বসে ওখানে আবার অনেকটাই টাইম গিয়েছে, টাইমটা লেগে গেল। ব্লু লেকে এসে গিয়েছি, এই যে ডান দিকে এইখানে যে ব্লু লেক। এবার এখান থেকে সোজা চলে যাব বালাসোর। বালাসোর থেকে বাগদা হোক বা যে কোনো বিচের কাছাকাছি রোডে এসে গিয়েছি, বালাসোর ওইদিকে। কিন্তু সমস্যাটা যেটা, সেটা হচ্ছে বাগদা বিচ বা দুবলাগড়ি বিচের ওখানে যদি যাই, যেটা সমস্যা হচ্ছে এখনো 1 ঘন্টা লাগবে, প্রায় 5টা বেজে যাবে। এইবার ওই এলাকাগুলোতে কিন্তু হোটেল নেই, ওগুলো মোটামুটি ক্যাম্পিং টেন্ট ফেন্ট হ্যানত্যান এইসব রয়েছে। সমস্যা হচ্ছে যদি ওখানে কিছু না পাওয়া যায় তাহলে কিন্তু আবার ঘুরে আসাটা আবার চাপ হয়ে যাবে। তার চেয়ে যদি চাঁদিপুরে যাওয়া যায়, চাঁদিপুরে কিন্তু হোটেলের অপশন রয়েছে। একটা কাজ করি, কিছু হোটেলের সঙ্গে যোগাযোগ করে নিই। হোটেল বলতে বাগদা এই বিচগুলোতে এখানে যদি পেয়ে যাই তাহলে যাব, না হলে বেকার গিয়ে লাভ নেই। বিচে জঙ্গল ক্যাম্পের সঙ্গে কথা বললাম এক্ষুনি ফোনে, একজনের সিঙ্গেল অ্যাকোমোডেশন হয়ে যাবে। ভাড়া, যেহেতু আজকে আমি দুপুরে লাঞ্চ করিনি, কালকে আমি সকাল 10টায় বেরিয়ে যাব, তাই আমার জন্যে স্ন্যাক্স, আজকে স্ন্যাক্স ডিনার, তারপর কাল রাত্রে কাল সকালে ব্রেকফাস্ট, এই নিয়ে 1200 টাকা বলছিল। আমি রিকোয়েস্ট করেছি ওটা 1000 টাকায় করে দেবে। আমি 1000 টাকাই বলেছিলাম যে 1000 টাকাই করে দেবে, 1000 টাকাতেই হয়ে যাবে বললো, সেই জন্যে ডাইরেক্ট বেরিয়ে যাচ্ছি। এটা মোটামুটি একটা সিওরিটি পেয়ে গেলাম, আর অসুবিধা নেই। না হলে গিয়ে যদি ঘুরে আসতে হয়, আর ওখানে কিন্তু হোটেলের অপশন নেই। চাঁদিপুরে গেলে কিন্তু ওখানে অনেক হোটেলের অপশন আছে, কিন্তু এখানে হোটেলের অপশন নেই। সুতরাং এখানে জেনে বুঝে যাওয়াটাই ভালো। ওই জেনে চলে গেলাম, কোনো অসুবিধা নেই। শহরের মধ্যে না ঢুকে শহরটাকে বাইপাস করে সাইড দিয়ে বেরিয়ে যাব। বালাসোর শহরে ঢুকলে আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে সোজা, তো এখন বাইপাস করে বেরিয়ে যাব। বাড়িপদা চলে যাচ্ছে, বাড়িপদার দিকে আমরা ঢুকছি না। কলকাতার এই রাস্তাটাতেই একটু এগোতে হবে। কিছুটা যেতে হবে, এখনো 10 কিলোমিটার মতো। হলদিপদা বলে একটা জায়গা আছে, ওইখান থেকে ডান দিকে যেতে হবে। হলদিপদা এসে গিয়েছি, হলদিপদা থেকে ডান দিকে যেতে হবে পাঁচুপদা রোডে। হলদিপদা থেকে পাঁচুপদাতে যেতে হবে। যদি কলকাতার দিক থেকে আসেন তাহলে হচ্ছে বাম দিকে, আর বালেশ্বরের দিক দিয়ে এলে ডান দিকে ঘুরতে হবে। এখন ঢুকলাম পাঁচুপদা রোডে। এবার 16 কিলোমিটার সোজা, একদম এই রোডটা সোজা একদম কোস্টাল সমুদ্রের ধারে পৌঁছে গিয়েছে। এই রোডের বিউটি কিন্তু অন্যরকম, প্রত্যেকটা জায়গার একটা আলাদা আলাদা বিউটি আছে। মানে প্রত্যেকটা জায়গায় একটা নিজস্ব আছে। এখান থেকেই বিচ ক্যাম্প ফ্যাম্পের সব অ্যাড দেওয়া রয়েছে, গাছে সব দেওয়া রয়েছে।
আমাদের যেতে হবে এখনো 15 কিলোমিটার। এখানে একটা জিনিস বৈশিষ্ট্য যেটা লক্ষ্য করলাম, দুপাশে হচ্ছে শুধু অর্জুন গাছ, শুধু অর্জুন গাছ। দেখুন, এই অর্জুন গাছ, হ্যাঁ অর্জুন গাছ, কিছু কিছু বাবলা গাছ বা অন্যান্য গাছ রয়েছে, তাহলে সব অর্জুন গাছ। এই আবার একটা অর্জুন গাছ। এদের এক একটা জায়গার একটা বিশেষত্ব থাকে। অর্জুন গাছটা হয়তো এই মাটিতে ভালো হয়, কিন্তু আমি যতদূর জানি, ছোটবেলায় পড়াশোনা করেছি, এঁটেল মাটিতে কিন্তু অর্জুন গাছ খুব ভালো হয়। ওদিকের মাটিটাও কি এঁটেল মাটি না কি জানি না। ধান চাষ তো ভালোই হচ্ছে দেখছি। যেহেতু এগুলো সমুদ্রের আশেপাশে, এইগুলো জলের মধ্যে কিছুটা স্যালিনিটি থাকে। এই এলাকাগুলো এখনো 12 কিলোমিটার বাকি। দেখুন বাম দিকে এইসব মাটি কাটা হচ্ছে, এগুলো সব ভেনামি চিংড়ি চাষ হবে, সমস্ত চিংড়ি চাষ হবে এই জায়গাগুলোতে। দুদিকেই দেখুন চিংড়ি চাষের জায়গা, কারণ এই এলাকাগুলো সমুদ্রের জল আসে জোয়ার ভাটায়, ফলে এইগুলোতে ভালো চাষবাস হয় না। নোনা জল তো এখানে, কিন্তু খুব ভালো চাষবাস হয় না। তাই এখানে ভেনামিটাই খুব ভালো হয়, যেহেতু সমুদ্রের জল। ওইগুলো মোটামুটি 7-8 স্যালিনিটিতেও ভেনামি চিংড়ি কিন্তু ভালো চাষ হয়। এটা কি তন্ময় হোটেল? আচ্ছা, এখন শীতের সময় ভেনামি এইসব পন্ডগুলো রেডি করা চলছে, শুকনো করে জল ছেঁচ দিয়ে, মানে জল ছেঁচে দিয়ে শুকনো করে মাটি ফাটি তুলে দেওয়া হচ্ছে। মানে গত বছরের চাষের যে নিচে নোংরাগুলো ছিল সেগুলো শুকনো করে কেটে তুলে দেওয়া হচ্ছে। এই সিজনে আবার মানে গরম পড়লে আবার চালু হবে, মানে ফেব্রুয়ারির পর থেকে জল ভরে এখানে কালচার শুরু হবে। কোনো 11 কিলোমিটার বাকি রয়েছে। এই রাস্তাটা আবার ইউটার্ন নিয়ে আসতে হবে। আরে বাপরে, এত বড় বড় ব্যাম্বু কাকে দেবে ভাই? ব্যাম্বু লাস্ট 10 কিলোমিটার রাস্তা, মানে এখনো 10 কিলোমিটার বাকি রয়েছে। প্রচন্ড জ্যাম বলতে রাস্তাটা এত ন্যারো, এখানে একটা বড় গাড়ি ঢুকে গিয়েছে, ব্যাস উল্টো দিক থেকে একটা ছোট গাড়ি এলেও পুরো জ্যাম হয়ে যাচ্ছে। এত জ্যাম, বাপরে বাপ, উড়ি বাবা। রাস্তাও ভালো নয়, ভাঙাচোরা রাস্তা। উড়ি বাবা, উড়ি বাবা, উড়ি বাবা, একটু দাঁড়া, উড়ি বাবা, একটু দাঁড়া, একটু দাঁড়া। ওই 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 ওই, হয়েছে 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 বেটা, বেটাকে টপকে দিয়েছি। উড়ি বাবা, উড়ি বাবা, উড়ি বাবা। এমনি ভাঙা চোরা রাস্তা, তাই আমার ঘুম পায়। উড়ি বাবা, উড়ি বাবা, এত ঘন ঘন বাম্পারি, ভাঙা চোরা রাস্তা, কোমর ভেঙে যাবে, তার উপরে আবার বাম্পার। উড়ি বাবারি, বাপরে বাপরে বাপ। এগুলো সব ভেনামি চাষের, চিংড়ি চাষের জন্য, সমস্ত ভেনামি চিংড়ি চাষ। আর কিছুদিন পরে, মানে আর কিছুদিন পরে এগুলো হচ্ছে পুরো একদম ভরে যাবে। কিছুদিন বলতে ফেব্রুয়ারির পরে, মানে একটু গরম পড়তে শুরু করলে, ওই শীতকালটায় ভেনামি চাষ হয় না, শীতকাল বাদ দিয়ে মোটামুটি ফেব্রুয়ারি মার্চ থেকে এগুলো একদম পুরো এ হয়ে যাবে, ভরে যাবে। ওরে বাপ, ওরে বাপ, ওরে বাবা, এ তো গাড়ির লাইন। উড়ি বাবা, এইগুলো মাছের গাড়ি, সব কোস্টাল এরিয়ায় মাছ চাষ হচ্ছে, আর টুরিস্টদের গাড়ি।
উড়ি বাবা, এখনো 7 কিলোমিটার, 7 কিলোমিটারও বেশি, 20 মিনিট লাগবে। 6.6 কিলোমিটার এখনো বাকি। এবার একটু ভালো রাস্তায় এলাম, যাক একটা ঢালাই রাস্তা, কতক্ষণ ভালো থাকে জানি না। আরে বাবারে বাবারে বাবারে, কি বাম্পার! ভাঙা ফাটা রাস্তা, কুমিরের দাঁতের মতো দাঁত বের করে আছে গিলে খাবে বলে, আর তার মাঝখানে আবার বাম্পার। ওরে বাবা, বাম্পার গুলো দেখাও যায় না। এখনো 4 কিলোমিটার। এই দেখুন, ডান দিকে আর বাম দিকে, বাম দিকে কম, ডান দিকে এই দেখুন প্যাডেল হুইল লাগানো রয়েছে, এয়ারেটার আর চিংড়ি চাষ, মিনামি চিংড়ি। গাড়ির লাইনটা আর 1 কিলোমিটার বাকি রয়েছে। এগুলো সব পিকনিক করতে গিয়েছিল, সব পিকনিক করে ফিরছে। বাপরে বাপ, আর 1 কিলোমিটার রয়েছে। মাই ইকো ক্যাম্প, এখানে অনেক ক্যাম্প রয়েছে। এটা বোধহয় সমুদ্রের পাড়ে, সমুদ্রকে যাওয়ার আগে লাস্ট বাজার। আরে বাবা, তাহলে আমি কোথা দিয়ে যাব? বাগদা সি বিচ ক্যাম্প এই দিকে, ডান দিকে, আর আমার জঙ্গল ক্যাম্পটা একটু সোজা। ও হো 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 হো, না না না, ওই দিকেই ছিল, ভুল রাস্তায় এসে গেলাম, ভুল রাস্তায় এসে গেলাম, ভুল রাস্তায় এসে গেলাম। সি বিচ ক্যাম্প আর জঙ্গল ক্যাম্প একই দিকে। এইখান দিয়ে, এইখান থেকে বাম দিকে। আরে বাপরে, কি রাস্তা! পিক পিক সন্তোষ নাকি শান্তি বিচ রিসর্ট, অনেক কিছু রয়েছে এখানে। ওরে বাবা, এখানে আসার পরে ঠান্ডাটা লাগছে কেন পায়ে? হঠাৎ করে যেন ঠান্ডাটা বেড়ে গেল। আরে বাপরে, যা, কোন রাস্তা দিয়ে? ও, এখানেই সব ক্যাম্প, জঙ্গল ক্যাম্প এইদিকে। জঙ্গল ক্যাম্প 300 মিটার। আরে বাপরে, কি রাস্তা! হরে কৃষ্ণ, এ কি কথা, এ কি হলো, এ কি হলো লাস্ট বেলায়, এ কি হলো? এসে গিয়েছি ঝাউবন। আহা হা হা, আহা হা হা হা, আহা হা, কি জায়গা! ও হো হো হো, সমুদ্র দেখা যাচ্ছে কিন্তু ক্যাম্পের তো দেখা নেই। গুগল বাবা কোথায় নিয়ে যাচ্ছে? গুগল বাবা কোথায় নিয়ে যাচ্ছে? আমাকে সোজা নিয়ে যাচ্ছে। এই দেখুন, সোজা রাস্তা। ওরে বাবা রে, তার বাবা, এখানে ক্যাম্প কোথায়?
গুগল বাবা ঢপের চপ মারছে। এটা তো সমুদ্র না, মুশকিল তো। ওরে বাপরে, বালির ওপরে তুলে নামাতে পারছি না। শেষ বেলা, শেষ বেলা গুগল বাবা কি করে? গুগল বাবার মাথা খারাপ হয়ে গেছে, সোজা সমুদ্রে গিয়ে ফেলে দিচ্ছে আমাকে। সোজা সমুদ্র, আমার মনে হচ্ছে এইটা ডান দিকে জঙ্গল ক্যাম্পটা হচ্ছে, মনে হচ্ছে এই ডান দিকে এই যে আলো জ্বলছে এটাই মনে হচ্ছে জঙ্গল ক্যাম্প। জঙ্গল ক্যাম্পটা কি এই দিকে? এটা কি জঙ্গল ক্যাম্প? এই তো জঙ্গল ক্যাম্প, এসে গিয়েছি। লাস্ট বেলায় গুগল বাবা আমাকে সোজা ফোন করেছিলাম। হ্যাঁ, সুন্দর নিরিবিলিতে। এ বাবা, ঢুকিতে দিলাম। জঙ্গল ক্যাম্পের মধ্যে আমাকে যে রুমটা দেওয়া হয়েছিল সেটা খানিকটা এরকম ছোট্ট একটা রুম, আর মোটামুটি দুজন ভালোভাবেই শুতে পারবে। আর এটা হচ্ছে ডাইনিং স্পেস। ডাইনিং স্পেসটা কিন্তু খুবই সুন্দর। চারিদিকে মানে দিনের বেলা এখান থেকে কিন্তু ঝাউবন এবং তার মাঝখান দিয়ে কিছুটা সমুদ্রের অংশও পর্যন্ত দেখা যায়। আমি এখানে চেয়েছিলাম কিন্তু টেন্ট আমাকে দিল না, কেন তার কারণ আমি জানি না, কিন্তু সমস্ত টেন্টগুলোই খালি ছিল। আমাকে বলল যে ওখানে চার্জিংয়ের ব্যবস্থা খুব একটা ভালো নয়, সেই জন্য দিল না। যাই হোক, এরকম একটা রুম পেয়েছি। আর মোটামুটি প্রায় সন্ধে হয়ে গিয়েছিল। টেন্টগুলো এদিকে রয়েছে, এরকম 4টে টেন্ট রয়েছে, আর মোটামুটি 6খানা রুম রয়েছে। 6খানা রুমের মধ্যে 3টে রুমের মধ্যে এসি আছে, বাকি রুমগুলোতে কিন্তু এসি নেই। গরমের সময় এলে কিন্তু এরা ফ্যানের ব্যবস্থা করে দেয়, ওখানে কিন্তু পার্মানেন্ট কোনো ফ্যান লাগানো আমি দেখতে পেলাম না। আর নতুন বছর উদযাপন হয়েছিল, যার জন্য এই জায়গাটা কিন্তু খুব সাজানো গোছানো রয়েছে। তবে সার্ভিসের দিক দিয়ে কিন্তু আমার অভিজ্ঞতা কিন্তু খুবই খারাপ। একদম বাচ্চা বাচ্চা কয়েকটা ছেলেকে দিয়ে এইসব কাজ ফাজ করাচ্ছে। তারা মানে অ্যাকচুয়াল বাচ্চাদের মন যেমন হয় যখন তখন মানে রাত্রি 12টা 12:30টার সময় ওখানে বক্স বাজাচ্ছিল, যেটা আমার কাছে খুবই খারাপ লেগেছে। আমি কিন্তু বাচ্চা ছেলে বলে কিছু বলিনি। জানুয়ারি মাসের 4 তারিখে গিয়েছিলাম 2026, আর সেদিন কিন্তু একদম ফাঁকা ছিল। একটা ফ্যামিলি ছিল, মানে স্বামী স্ত্রী আর একটা বাচ্চা মেয়ে, আর আমি ছিলাম। আর বাকি পুরো একদম ফাঁকা ছিল। সুতরাং এখানে কিন্তু আমি খুব নিরিবিলিতেই একটা রাত্রি কাটিয়েছিলাম, যেটা আমার কাছে একটা ভালো অভিজ্ঞতা। জঙ্গলের এদিকটা মানে ঝাউবনটা পেরোলেই কিন্তু সামনেই সমুদ্র, মাত্র 100 মিটার মতো দূরে হবে সমুদ্র। লোকেশন খুবই ভালো। ঘড়িতে বাজে এখন 6টা 14। এখানে ইভিনিং স্ন্যাক্স, ভেজ পকোড়া ভালো বানিয়েছে। এরপর চা আসছে। রুমটা দেখাই, রুমটা খানিকটা এরকম, দুজন শুতে পারবে। ওদিকে বাথরুম, অ্যাটাচ বাথরুম। বাথরুমটা দেখিয়ে দিই, ছোট, পরিষ্কার পরিচ্ছন্নই আছে। বাথরুমে গিজার নেই। ভালো, ছোট্ট কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নই আছে, অসুবিধা হবে না। এদিকে একটা বেসিন, এটা আয়না। আর দরজা খুললে বাইরের এরকম একটা লুক।
সুপ্রভাত, সবাইকে সুপ্রভাত। এখন প্রায় 8:30 বেজে গিয়েছে। হ্যাঁ, একটু দেরি করেই উঠেছি, তার কারণ সানরাইজ দেখার ইচ্ছে ছিল, কিন্তু যে টাইমে সানরাইজ হয় এখনও পর্যন্ত কিন্তু পুরো ফগি ওয়েদার, একদম পুরো ফগি ওয়েদার, সূর্যের দেখা নেই, সেজন্য আর ওঠেনি। আর দিনের বেলায় জঙ্গল ক্যাম্পের খানিকটা এরকম অবস্থা। এদিকটা টেন্ট, রাত্রিবেলা তো আপনাদের দেখিয়েছিলাম আলো ঝলমলে। এদিকগুলো কটেজ রয়েছে অনেকগুলো, এদিকে 4টে কটেজ রয়েছে, 3টে কটেজ, আর এদিকে 6টা ঘর রয়েছে। এগুলো বেসিক, আমি যেটাতে আছি সেটা বেসিক রুম। এদিকে 4টে ঘর, 6টা নয় 4টে ঘর রয়েছে। টেন্ট 4টে রয়েছে, এদিকে বড় রুম 4টে, এদিকে বেসিক রুম। এগুলো ডবল, 2জন থাকা যাবে। শীতকালে হয়তো 3জন টানাটুনি করে থাকা যেতে পারে। আর এটা ডাইনিং স্পেস, এখন ওরা পরিষ্কার টরিষ্কার করছে। আর এই ছেলেগুলোই এখানে কাজকর্ম করে সব। এইখানটা কি হয় রে? এইখানটা ও কোনো অনুষ্ঠান হলে ড্যান্স ফ্যান্স করার জন্য। আচ্ছা, ঠিক আছে। ওই দিকটা রান্নাঘর। দিনের বেলা এইরকম শান্ত নিরিবিলি একটা পরিবেশ। এই দেখুন, আর এদিকে পুরো ঝাউবন। এই ঝাউবন, আর ওই ঝাউবন পেরোলেই ওই সমুদ্র দেখা যাচ্ছে। একদম এখান থেকে 100 মিটার মতো হবে। তো সমুদ্রের দিকে যাচ্ছি। অ্যাকচুয়াল সানরাইজ দেখার ইচ্ছা ছিল, উঠেও ছিলাম 6টার সময়, কিন্তু সমস্যা হচ্ছে এত ওয়েদার, ফগি ওয়েদার, দেখা যাবে না। এখনো পর্যন্ত 8:30 বেজে গিয়েছে, সূর্যের দেখা নেই। সেই জন্যে আর আবার ঘুমিয়ে পড়েছিলাম, এখন উঠলাম। এই দেখুন, একদম নিরিবিলি, খানিকটা হরর ফিল্মের সেটের মতো। আর এখানে একটা কথা বলি, যদি শান্ত নিরিবিলিতে থাকতে চান আসতে পারেন, কিন্তু জঙ্গল ক্যাম্প যদি সার্ভিস চান তাহলে কিন্তু জঙ্গল ক্যাম্পে আমি রেকমেন্ড করব না। এদের সার্ভিস একদমই ভালো নয়। সার্ভিস নিয়ে কোনো হবে না। মোটামুটি খাবার দাবারের মান মোটামুটি, কিন্তু ইউটিউবের চক্করে আসবেন না। কারণ জঙ্গল ক্যাম্পের, জানি না জঙ্গল ক্যাম্পের কেউ ভিডিও করেছে কিনা, ইউটিউবে যদি কেউ ভালো দিয়ে থাকে। এখানে ঠান্ডার সময় কিন্তু গরম জলের ব্যবস্থা নেই, আর সার্ভিস এতটাই খারাপ যে গরম জল চাইলে আপনি পাবেন কি না, দেবে বলছে, কিন্তু কখন দেবে তার কোনো ঠিক নেই। তো এই হচ্ছে অবস্থা। যাই হোক, মোটামুটি জায়গাটা তো আমাকে খুবই ভালো লেগেছে। সমুদ্রের আওয়াজ শোনা যাচ্ছে। কাল সন্ধেবেলা যখন আসি তখন কিন্তু সমুদ্র একদম দূরে চলে গিয়েছিল, সকালে কিন্তু সমুদ্র এসে গিয়েছে, ঢেউয়ের আওয়াজ শোনা যাচ্ছে। আর এইরকম বালি, এই হলো বাগদা বিচ।
এই দিকটা পুরো ঝাউবন আর ওই জঙ্গল ক্যাম্প দেখা যাচ্ছে। ও সমুদ্রের কি গর্জন! কাল সন্ধেবেলা যখন আসি তখন সমুদ্র এখানে ছিল না, কোথায় কত দূরে চলে গেছে। নিরিবিলি, এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না। ওইদিকে দু একজনকে দেখা যাচ্ছে। খুব সুন্দর এখানে। কালকে আমি একাই ছিলাম, এই ওপরে সূর্য। তবে এখানে কিন্তু সূর্য যেহেতু এই দিক দিয়ে ওঠে, তো সানরাইজটা কিন্তু দারুণ দেখায়, কিন্তু সানরাইজ দেখার মতো সৌভাগ্য নেই। ওফ, সমুদ্রটা এইখানটা অনেকটা ফ্ল্যাট, অনেকটা হেঁটে হেঁটে আসতে হয়। ওই দেখুন ওইখানে আই লাভ বাগদা, এখান থেকে অনেকটাই আসতে হয়। জল বোধহয় এই পর্যন্ত ছিল, আস্তে আস্তে নেমে যাচ্ছে নাকি কি। এখানে এসে সমুদ্রের গর্জনটাকে অনুভব করুন, নিরিবিলিতে একটু সময় কাটান, খুবই ভালো লাগবে। একান্তে সমুদ্রের প্রান্তে বসে কিন্তু সারা দিনের ক্লান্তি ধুয়ে মুছে সব সাফ হয়ে যায়। এটা কিন্তু নিরিবিলিতে সময় কাটানোর জন্য খুব আদর্শ। ফ্যামিলিকে নিয়ে আসুন, খুবই ভালো লাগবে। কিন্তু যারা হই হুল্লোড় পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই জায়গা নয়। এখানে কিন্তু আশেপাশে কোনো মার্কেট বাজার কিছু নেই, একদম নিরিবিলি পরিবেশ। এই হচ্ছে ব্রেকফাস্ট, লুচি, তার সাথে এটা বোধহয় মেথি পাতা দিয়ে লুচি, আর ঘুগনি। ঘুগনি নয়, এটা মটরের ঘুগনি না, এটা ছোলা দেওয়া রয়েছে। স্বাদ মোটামুটি ভালো নয় খুব একটা। এই হচ্ছে টিফিন বা ব্রেকফাস্ট। ওইটা বানাতে 10টা বাজিয়ে দিল, 10টার সময় ব্রেকফাস্ট দিচ্ছে, তাও বলে বলে। সার্ভিস একদম ভালো না। নিজের মতো করে তুই যদি থাকতে চান সেটা আলাদা ব্যাপার, নিরিবিলিতে থাকা এছাড়া আর কিচ্ছু নেই। দুপুরের লাঞ্চে ভাত, আর এদিকে চাল একটু মোটাই হয়, একটা সবজি, এখানে চাটনি একসঙ্গে দিয়ে দিয়েছে, স্যালাড, থালাটা অনেক ছোট, পাঁপড়, আলু ভাজা, আর এটা একটা সামুদ্রিক কি মাছ আমি জানি না, এটার ভাজা, ডাল। পমপ্লেট মাছ এখন আসেনি, পমপ্লেট দেবে।